হ্যালো সবাইকে, জার্নি অফ অ্যান আর্টস চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। টপিকটা হচ্ছে মোস্ট রিকোয়েস্টেড একটা টপিক, যেটা নিয়ে তোমরা সকলেই আমাকে ডিসকাস করতে বলছিলে, এবং আমার ফেসবুক পেজ বলো বা ইনস্টাগ্রাম পেজ, টেলিগ্রাম চ্যানেল, এগুলোতে তোমরা অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করে বলছিলে। এগুলো নিয়ে তোমাদের হচ্ছে এই টপিকটার ওপর তোমাদের হচ্ছে অনেক কোয়ারিজ রয়েছে। তো সেই কারণে আমি আজকে তোমাদের সাথে ডিসকাস করব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা ইনফর্মেটিভ বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আজকের টপিক হচ্ছে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন। তোমাদের আমি আগে এই টপিকটা নিয়ে ডিসকাস করেছি, বাট তাও তোমরা অনেকেই মেসেজ করছো পার্সোনালি আমাকে, আমার ফেসবুক পেজে অনেকেই মেসেজ করছো। তো সেক্ষেত্রে সবাইকে এক এক করে রিপ্লাই করাটা পসিবল নয়। তো সেই কারণে আমি ভাবলাম ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে ডিসকাস করা যাক। তোমরা যারা নতুন, তারা অনেকেই এই রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের ব্যাপারে জানো না, কিভাবে কি করতে হয় সেই সম্পর্কে তোমাদের সেরকম নলেজ নেই। তো সেক্ষেত্রে আমি তোমাদের সাথে আজকে এই টপিকটার উপর ডিসকাস করব। আর এর আগে আমি এটা নিয়ে অলরেডি তোমাদের সাথে ডিসকাস করেছি। আমি তোমরা যারা দেখোনি সেই ভিডিওটাও দেখতে পারো। আমি ভিডিওটা নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারবে। তো এই রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন কি? এই রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের ব্যাপারে তোমাদের যারা নতুন একেবারে, তাদের অনেকেরই নলেজ নেই। তো সেক্ষেত্রে আমি তোমাদের বলি, দেখো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে, অর্থাৎ ব্যাঙ্গালোর বলো, মুর্শিদাবাদ, ব্যাঙ্গালোর কর্ণাটক বোর্ডের আন্ডারে, বা এছাড়াও অন্যান্য ওয়েস্ট বেঙ্গলের বাইরে তোমরা যারা জিএনএম বলো বা বিএসসি ক্যান্ডিডেট যারা রয়েছো, তোমরা হচ্ছে পাস আউট হয়ে গেছো, তোমরা রেজিস্ট্রেশন পেয়েছো, বাট তোমরা ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যে ফর্মগুলো বের হচ্ছে, সেটা কন্ট্রাকচুয়ালি বলো বা হচ্ছে পার্মানেন্ট যে ফর্মগুলো বেরোচ্ছে, সেগুলো কিন্তু তোমরা ফিল আপ করতে পারছো না, যেহেতু তোমাদের কাছে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে কোনো রেজিস্ট্রেশন নেই। তো এই ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে তোমরা যে রেজিস্ট্রেশন করবে, সেটাই হচ্ছে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন। আশা করি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। তো আমরা জানলাম রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন কি। এরপরে এই রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে তোমরা কিভাবে রেজিস্ট্রেশন পাবে, সেটার যে প্রসেসগুলো রয়েছে, সেগুলোই আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব। তো এটার কিছু গাইডলাইন্স রয়েছে, রিভাইজড কিছু গাইডলাইন্স 2024-এর নতুন কিছু চেঞ্জ হয়েছে কিনা, নতুন কিছু ইনফরমেশন আপডেট হয়েছে কিনা, সেটা নিয়ে তোমাদের সাথে আজকে আমি ডিসকাস করব। দেখো গাইডলাইন্সে কি বলা হয়েছে। তোমাদের হচ্ছে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে? যেটার তোমাদের wb.health.government.in এই ওয়েবসাইটে গেলে তোমরা কিন্তু করতে পারবে, এটা লগ ইন তোমাদের করতে হবে। তো দেখো এখানে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে, সেগুলো তোমাদের সাথে একবার ডিসকাস করা যাক। তারপর আমি বাকি প্রসেসগুলো বলছি যে কিভাবে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করবে, কিভাবে কি করবে। তো দেখো এখানে কি কি ডকুমেন্টস লাগবে। এক নম্বরে রয়েছে ওয়ান প্রিন্টেড কপি অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ তোমরা যে অনলাইন অ্যাপ্লিকেশন করবে, তোমাদের আমি বললাম যে অনলাইনে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে, সেই অ্যাপ্লিকেশনের হার্ড কপিটা, প্রিন্টেড কপি কিন্তু তোমরা বের করে রাখবে, সেটা লাগবে। তার সাথে দেখো ওয়ান প্রিন্টেড কপি অফ অ্যাকনলেজ স্লিপ, তোমাদের একটা অ্যাকনলেজ স্লিপ লাগবে, অর্থাৎ তোমাদের এই রেজিস্ট্রেশন করার জন্য কিছু পে করতে হয়, সেই পেমেন্টের যে স্লিপটা সেটা হচ্ছে লাগবে। 3 নম্বরে হচ্ছে 2 copies of registration certificates issued by the parent council with their renewal up to date। তোমরা যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়েছো সেটার হচ্ছে 2 কপি জেরক্স কিন্তু তোমাদের লাগবে।
তারপর দেখো ফর জিএনএম ক্যান্ডিডেটস 1 কপি অফ দ্য ডিপ্লোমা সার্টিফিকেট, তোমাদের একটা ডিপ্লোমা সার্টিফিকেট ইস্যুড বাই দ্য প্যারেন্ট কাউন্সিল, এটা হচ্ছে জিএনএম ক্যান্ডিডেটদের কিন্তু লাগবে। আর বিএসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কি লাগবে, 1 কপি অফ ডিগ্রি সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কনসার্নড ইউনিভার্সিটি, তোমাদের ইউনিভার্সিটি থেকে বা তোমাদের যে ইনস্টিটিউশন থেকে যে ডিপ্লোমা সার্টিফিকেট বলো আর হচ্ছে ডিগ্রি সার্টিফিকেট বলো সেগুলো যে রয়েছে সেগুলোর কিন্তু জেরক্স কপি তোমাদের লাগবে। নো প্রভিশনাল ডিপ্লোমা ও ডিগ্রি সার্টিফিকেট উইল বি অ্যালাউড, কোনো প্রভিশনাল সার্টিফিকেট কিন্তু তোমাদের অ্যালাউ করা হবে না। 5 নম্বরে কি রয়েছে, কোর্স কমপ্লিশন সার্টিফিকেট, তোমাদের হচ্ছে ইউনিভার্সিটি বলো বা ইনস্টিটিউশন বলো সেখান থেকে তোমাদের কোর্স কমপ্লিট হয়েছে সেটার জন্য একটা সার্টিফিকেট দেয়, সেটাও কিন্তু লাগবে। নেক্সট দেখো 6 নম্বরে কি রয়েছে, 1 কপি অফ দ্য অ্যাডমিট কার্ড অফ সেকেন্ডারি এক্সামিনেশন অর বার্থ সার্টিফিকেট ফর ডেট অফ বার্থ অ্যান্ড ফাদার্স নেম, তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড যেটা রয়েছে সেটার এক কপি জেরক্স লাগবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেটা রয়েছে। 7 নম্বরে স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট ইন অরিজিনাল, ঠিক আছে, উইথ 6 মান্থস এক্সপিরিয়েন্স, তোমাদের কিন্তু হচ্ছে যে স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট রয়েছে অরিজিনাল 6 মান্থসের এক্সপিরিয়েন্স সেটা কিন্তু লাগবে। 8 নম্বরে দেখো দ্য স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট মাস্ট বি ইন দ্য অফিসিয়াল প্যাড অফ দ্য এমপ্লয়ার অ্যালং উইথ দ্য এমপ্লয়ার্স অফিস সিল অ্যান্ড সিগনেচার অন ইট, অর্থাৎ তোমরা যেখানে যে নার্সিংহোমে কাজ করবে সেখানের কিন্তু অফিসিয়াল প্যাডে বলো বা অফিসিয়াল স্ট্যাম্প দিয়ে কিন্তু তোমাদের 6 মান্থসের এক্সপিরিয়েন্স লাগবে। 9 নম্বরে কি বলা রয়েছে, ক্যান্ডিডেট হ্যাজ টু সাবমিট দ্য 6 মান্থস পে স্লিপ, এবং তার সাথে কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের সাথে কিন্তু তোমাদের পে স্লিপটাও লাগবে, সেটাও কিন্তু কারেন্ট মান্থের হতে হবে আর অফিসিয়াল প্যাডে কিন্তু এবং সিগনেচার আর অফিস সিল সমেত কিন্তু তোমাদের সহ তোমাদের কিন্তু 6 মান্থসের পে স্লিপও লাগবে। এটা গেল 9 নাম্বার। 10 নাম্বারে রয়েছে 1 কপি অফ মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, ঠিক আছে, হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের তোমাদের এক কপি করে হচ্ছে জেরক্স লাগবে। এসএনআরসি অ্যাফিলিয়েশন লিস্ট অফ অ্যাডমিশন একাডেমিক ইয়ার হোয়ার দ্য ইনস্টিটিউশন নেম ইজ মেনশনড, তোমাদের এসএনআরসি অ্যাফিলিয়েশন লিস্ট অফ অ্যাডমিশনের যে কপিটা রয়েছে যেখানে কিন্তু ইনস্টিটিউশনের নেম মেনশন করা থাকবে সেটা কিন্তু এক কপি লাগবে। আর 12 নম্বরে কি রয়েছে, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল উইথড্রল লিস্ট হোয়ার দ্য ইনস্টিটিউশন নেম ইজ নট মেনশনড, ঠিক আছে। এরপর দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি রয়েছে সেগুলো তোমাদের বলবো। তো ডকুমেন্টস তোমরা অনলাইন ফর্ম ফিল আপ করলে, ফর্ম ফিল আপ করার পর হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশনের দিন কিন্তু ওইগুলো যেগুলো আমি বললাম সেই ডকুমেন্টসগুলো তোমরা রেডি রাখবে, সেগুলো কিন্তু লাগবে। এরপর দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি রয়েছে। 1 নম্বরে রয়েছে ক্যান্ডিডেট অফ জিএনএম কোর্স মাস্ট সিকিওর 40% মার্কস ইন আ কম্বিনেশন অফ ইংলিশ, দ্য ভার্নাকুলার subject and any 3 compulsory subjects. Optional subject may be allowed. A candidate of BSc course, এটা বিএসসি কোর্সের বলছে, জিএনএম এ হচ্ছে তোমাদের 40% থাকতে হবে আর বিএসসি যারা করেছো তাদের কিন্তু 45% থাকতে হবে। নেক্সট হচ্ছে 2 নম্বরে কি রয়েছে, ইট ইজ টু বি নোটেড দ্যাট এভরি ক্যান্ডিডেট বোথ জিএনএম অ্যান্ড বিএসসি must ensure pass marks in English individually as per the norm of INC, এবং ইন্ডিভিজুয়ালি ইংলিশে কিন্তু তোমাদের পাস মার্কস থাকতে হবে। 3 নম্বরে রয়েছে however relaxation of 5 marks only may be allowed to the SC ST OBC PWD candidates, তোমাদের কিন্তু 5 মার্কস ছাড় থাকবে এক্ষেত্রে। 4 নম্বরে রয়েছে 3 or 3.5 years course examination marksheets of GNM, তোমাদের জিএনএম এর 3 ইয়ার্সের মার্কশিট আর হচ্ছে বিএসসি যারা করেছো তাদের 4th ইয়ারের মার্কশিট, ঠিক আছে। সেটার সাথে হচ্ছে তোমাদের ইন ইচ কোর্স আ ক্যান্ডিডেট মাস্ট সিকিউর 50%, অর্থাৎ তোমরা যারা জিএনএম করেছো বা বিএসসি করেছো তোমাদের কিন্তু 50% মার্কস থাকতেই হবে। 5 নম্বরে রয়েছে সাবজেক্ট অ্যান্ড মার্কস ক্রাইটেরিয়া মাস্ট ওবে দ্য গাইডলাইন্স অ্যাজ সেট বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, ঠিক আছে। The candidates of GNM and BSc nursing course are only eligible to apply for reciprocal registration, ঠিক আছে, তোমরা জিএনএম এবং বিএসসি যারা করেছো তারা কিন্তু রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে, এলিজিবল হবে।
The institute from where the candidate has been passed must be included in the Indian Nursing Council affiliation list, otherwise their reciprocal registration application form could not be accepted. ঠিক আছে, তোমাদের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল যে লিস্ট রয়েছে সেখানে এবং ইনস্টিটিউট ফ্রম হোয়ার দ্য ক্যান্ডিডেট হ্যাজ বিন পাসড, অর্থাৎ তোমাদের আইএনসির মানে আইএনসি অ্যাফিলিয়েটেড হতে হবে সেটাই এখানে বলা রয়েছে। ঠিক আছে, আর 8 নম্বরে দেখো কি রয়েছে, দ্য ক্যান্ডিডেটস অলসো হ্যাভ টু প্রডিউস দ্য অরিজিনাল অফ অল অ্যাবাভ মেনশন ডকুমেন্টস, যেগুলো আমি বললাম সেগুলো কিন্তু অরিজিনাল ডকুমেন্টসও তোমাদের নিয়ে যেতে হবে। আর হচ্ছে তোমাদের যে অ্যাকনলেজমেন্ট স্লিপের কথা বললাম সেটা কিন্তু তোমাদের যে পে করতে হয় সেটা 2030 টাকা লাগবে। ঠিক আছে, অনলি বাই এসবিআই কালেক্ট থেকে with effect from 1st April 2021, only being the fee for reciprocal registration, এই ফিজটা কিন্তু তোমাদের লাগবে। ঠিক আছে, তো এখানে এটুকুই। এরপর আমি তোমাদের প্রসেসটা বলে দেব যে কিভাবে কি করতে হবে। তো এগুলো হচ্ছে এলিজিবল ক্রাইটেরিয়া, আর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনে কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো আমি বললাম। তো তোমাদের ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে রেজিস্ট্রেশন পাওয়ার জন্য, অর্থাৎ রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য তোমরা অ্যাপ্লাই করবে, সেগুলোর জন্য কিছু স্টেপস রয়েছে। তো সেই স্টেপসগুলো আমি তোমাদের বলে দিই। তোমাদের দেখো কি লেখা রয়েছে। প্রথম স্টেপস হচ্ছে অনলাইন ফর্ম ফিল আপ ফর রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন। তোমাদের হচ্ছে অনলাইনে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য। সেটার কিন্তু ওয়েবসাইট দেওয়া রয়েছে, তোমরা এই ওয়েবসাইটে ভিজিট করবে, সেখানে কিন্তু তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করবে। দেখো ওয়েবসাইটটা রয়েছে http://reciprocal.wbhealth.government.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইন ফর্ম ফিল আপ করবে, অনলাইন অ্যাপ্লিকেশন করবে। তারপর নেক্সট স্টেপস হচ্ছে বুক ডেট ফর ডকুমেন্ট ভেরিফিকেশন অন 25th of every month at 2 PM। এভরি মান্থের 25th হচ্ছে তোমাদের at 2 PM তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের ডেট বুক করতে হবে। তারপর নেক্সট স্টেপস রয়েছে ভেরিফিকেশন অফ ডকুমেন্টস অন ভেরিফিকেশন ডেট অ্যান্ড মেক পেমেন্ট আফটার ভেরিফিকেশন ভিয়া অনলাইন এসবিআই কালেক্ট। তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশনের যে ডেট বুক করেছো, ঠিক আছে, তো সেই ডেটে তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশন করবে। ডকুমেন্টস ভেরিফিকেশন করার পর কিন্তু তোমরা এসবিআই হচ্ছে তোমাদের যে পেমেন্টের কথা বললাম, অর্থাৎ 2030 টাকা, সেটা কিন্তু তোমাদের দিতে হবে। অ্যান্ড সেন্ড এনওসি এগেনস্ট ক্যান্ডিডেট টু প্রিভিয়াস কাউন্সিল বাই WBNC অন ফার্স্ট উইক অফ নেক্সট। এরপর তোমার ইনস্টিটিউশন থেকে এনওসি কিন্তু নিতে হবে। Receiving of NOC from previous council approx 3 months from the date of sending of NOC। ঠিক আছে, তো তোমরা যে ইনস্টিটিউশন থেকে এনওসি নেবে এটা টাইম লাগে হচ্ছে 3 মান্থস। ঠিক আছে, তো 3 মান্থস টাইম লাগার পর হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট জেনারেশন এগেনস্ট দ্য এনওসি, এটার টাইম লাগে কিন্তু 10 থেকে 15 দিন ফ্রম দ্য ডেট অফ রিসিভিং এনওসি। যখন এনওসির যে ডেটে হচ্ছে রিসিভ হয়ে গেল সেই ডেট থেকে হচ্ছে 10 থেকে 15 দিন টাইম লাগে। এরপর তোমরা হচ্ছে এর 10 দিন পর হচ্ছে তোমরা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন কালেক্ট করতে পারবে। সেটার ডেট রয়েছে দেখো এনি মানডে অর ওয়েডনেসডে, এই বিটুইন 10 AM to 12 PM এক্সেপ্ট গভর্নমেন্ট হলিডে। ঠিক আছে, তোমরা মানডে আর ওয়েডনেসডেতে কিন্তু 10টা থেকে 12টা পর্যন্ত কিন্তু তোমরা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন কালেক্ট করতে পারবে। আর যদি সেই দিনগুলোতে হলিডে থাকে তাহলে সেটা হবে না, বাট তোমরা মানডে আর ওয়েডনেসডে কিন্তু 10টা থেকে 12টার মধ্যে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন কালেকশন করতে পারবে। তো এটাই হচ্ছে তোমাদের প্রসেস। অনলাইন অ্যাপ্লিকেশন করলে, ভেরিফিকেশন ডেট বুক করলে, ভেরিফিকেশন হয়ে গেল, ভেরিফিকেশনের দিন তোমরা পে করতে পারো 2030 টাকা, বা আফটার ভেরিফিকেশন তোমরা পে করলে। এরপর তোমাদের এনওসি লাগবে, সেটা 3 মাস টাইম লাগে। এনওসির পর হচ্ছে তোমাদের 10 থেকে 15 দিন টাইম লাগে যখন রিসিভ হয়ে যাবে এনওসি। তারপর তার 10 দিন পর কিন্তু তোমরা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন কিন্তু পেয়ে যাবে। মানডে আর ওয়েডনেসডে 10টা থেকে 12টা PM পর্যন্ত তোমরা কালেক্ট করতে পারবে। তো এটাই গেল তোমাদের রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের যে স্টেপস আমি বললাম সেগুলো। আর এখানে তোমাদের শর্টে কিছু ডকুমেন্টস মানে কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো কিন্তু রয়েছে।
নিডেড ফর ভেরিফিকেশনের জন্য তোমাদের দেখো অরিজিনাল আধার কার্ড লাগবে, অরিজিনাল ক্লাস অর্থাৎ অ্যাডমিট কার্ড লাগবে, এগুলো আমি তোমাদের আগেই বললাম, আবারও বলে দিচ্ছি। অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে, আর হচ্ছে জিএনএম বা যারা বিএসসি করছো তাদের মার্কশিট লাগবে, আর অরিজিনাল এইচএস মার্কশিট লাগবে, ঠিক আছে। আর তোমরা যখন রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন কালেক্ট করতে যাবে তখন তোমাদের কি কি লাগবে দেখো, এসবিআই মানি রিসিপ্ট লাগবে, অর্থাৎ তোমরা যেটা পে করেছো সেটার এসবিআই মানি রিসিপ্ট, আর হচ্ছে সার্টিফিকেট ডাউনলোড কপি, আর হচ্ছে অরিজিনাল প্রিভিয়াস কাউন্সিল রেজিস্ট্রেশন সার্টিফিকেট উইদাউট ল্যামিনেশন। এগুলো এই তিনটে জিনিস কিন্তু তোমরা যখন সার্টিফিকেট কালেক্ট করতে যাবে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন, তো সেইগুলো হচ্ছে তোমাদের এই তিনটে জিনিস কিন্তু তোমাদের লাগবে। আর ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য আমি তো বললাম যে এইগুলো লাগবে, ঠিক আছে। এটাই 2024-এর গাইডলাইন্সে বলা রয়েছে, আর সেরকম কিছু চেঞ্জ হয়নি। তো যাই হোক, আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ইনফর্মেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। এই বিষয়ে তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো ডাউট থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর নেক্সট তোমরা কোন টপিকের উপর ভিডিও চাইছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।